যারা অল্প টাকায় একটা ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজতেছেন আপনার বাজেট 1000 টাকার নিচে, তাদের জন্য আজকের ভিডিওটা। কারণ আমার হাতে একটা মাইক্রোফোন রয়েছে যেটা দেখতে একদমই হলিল্যান্ডের মতো, হলিল্যান্ড M2 এর মতো, যেটার প্রাইস অ্যারাউন্ড 15,000 টাকা। তো আপনি মাত্র 1000 টাকার নিচে হচ্ছে এরকম লুকসের একটা মাইক্রোফোন পাচ্ছেন। যদিও কিনা সাউন্ড কোয়ালিটি ওই 15,000 টাকার মতো হবে না, সাউন্ড কোয়ালিটি তো অবশ্যই টেস্ট করে দেখাবো, কিন্তু তার আগে হচ্ছে যে বলে নেই এই ভিডিওতে হচ্ছে এটা গিভওয়ে থাকতেছে, তার মানে হচ্ছে আপনি এটা ফ্রিতে পেয়ে যাবেন। ফ্রিতে তো শুধুমাত্র একজন পাবেন, কিন্তু বাকিরা কি করবেন? বাকিরা কিন্তু চাইলে alflip.com থেকে কিনতে পারেন। alflip.com এ কিন্তু এই ধরনের যে কোনো মাইক্রোফোন আপনি পেয়ে যাবেন, তাছাড়া যে কোনো গ্যাজেট লাগলেও কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। alflip.com এর ওয়েবসাইট এবং তাদের ফেসবুক পেজের লিংক থাকছে ডেসক্রিপশন বক্সে, যে কোনো কিছুর জন্য কিন্তু চাইলেই তাদেরকে আপনি নক করতে পারেন। অথবা আপনি যদি চান তাহলে এই মাইক্রোফোনটাও তাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। এই মাইক্রোফোনটা কিন্তু অনেকগুলো ভেরিয়েন্টে পাওয়া যায়, যেরকম আমার হাতে টাইপ সি ভেরিয়েন্ট রয়েছে, তাছাড়া এটার মধ্যে দেখতে পাচ্ছেন ট্রান্সমিটার একটা। আপনার যদি ট্রান্সমিটার দুইটা হয় তাহলে আপনি দুইটার ভেরিয়েন্টও কিনতে পারবেন। ইভেন আপনি যদি চান আইফোনে ইউজ করতে লাইটনিং পোর্ট, তাহলেও কিন্তু আপনি লাইটনিং পোর্টের অপশনটা পেয়ে যাবেন। ভাই দাও, এটার প্রাইসই কিন্তু এখনো বলা হয় না। এটার প্রাইস হচ্ছে 800 টাকায় পাওয়া যাচ্ছে, এবং 800 টাকা অনুযায়ী আমার কাছে এর বিল কোয়ালিটি ভালোই মনে হচ্ছে, খুব একটা খারাপ না। এবং এতে যে ম্যাগনেটটা রয়েছে সেটা খুবই স্ট্রং এবং ইনস্ট্যান্ট লেগে যায়। আপনার জামা কাপড় যদি অনেক বেশি মোটাও হয়ে থাকে, তারপরেও দেখবেন যে খুবই ভালোভাবে স্ট্রং লেগে থাকে। আপনি এটা লাগানোর পরে দৌড়াদৌড়ি করতে পারবেন, নাচানাচি করতে পারবেন, কিন্তু আপনার শার্ট থেকে এটা খুলে পড়ে যাওয়ার চান্স একদমই নাই। এটা ট্রান্সমিটারে দেখতে পাবেন একটা ইয়েলো কালারের বাটন রয়েছে, এটাতে প্রেস করে ধরে রাখলেই কিন্তু এই ট্রান্সমিটারটা অন হয়ে যায়। আর এই রিসিভারটাকে অন করার প্রয়োজন নাই, জাস্ট আপনার ফোনের টাইপ সির মধ্যে এটা লাগিয়ে দেবেন, তাহলে অটোমেটিকলি এটা অন হয়ে যাবে এবং এটাকে আলাদা পাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইভেন এই রিসিভারটা লাগানো অবস্থায় যদি চান যে আপনার ফোনটাকে চার্জ করবেন, চার্জ নাই, তাহলে কিন্তু এই রিসিভারের নিচের দিকে আরেকটা টাইপ সি ফিমেল পোর্ট থাকতেছে, যেটার মাধ্যমে আপনার ফোনকেও কিন্তু একই টাইমে চার্জ করতে পারবেন, যেটা আমার কাছে খুবই ইউজফুল ফিচার মনে হয়েছে। এই ট্রান্সমিটারটা যখন রিসিভারের সাথে পেয়ার হয়ে যাবে, তখন আপনি এই জায়গায় দেখতে পারবেন দুইটা লাইট রয়েছে রিসিভারের মধ্যে। এই দুইটা লাইট কিন্তু জ্বলে থাকবে, যদি পেয়ার না হয়, ডিসকানেক্ট থাকে, তখন কিন্তু দুইটা লাইটই ব্লিঙ্ক করতে থাকে। আর ট্রান্সমিটারের বডির মধ্যে দেখতে পারবেন একটা টাইপ সি পোর্ট রয়েছে, যেটার মাধ্যমে আপনি এই ট্রান্সমিটারটাকে চার্জ করতে পারবেন। আর এটার ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, তাহলে অ্যারাউন্ড 1.5 থেকে 2 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আমি এক্স্যাক্টলি শিওর বলতে পারতেছি না যে কত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেহেতু এটা সস্তা প্রোডাক্ট, যার কারণে এটার মধ্যে ব্যাটারি ব্যাকআপ আহামরি আশা করার প্রয়োজন নাই। কিন্তু আপনি যদি চান যে 2-4 ঘন্টা শুট করবেন, তাহলে এটা দিয়ে কিন্তু অনায়াসে আপনি শুট করে ফেলতে পারবেন। এই ফাঁকে আপনাদেরকে বলে দিই যে আপনারা এই গিভওয়েতে কিভাবে পার্টিসিপেট করবেন। খুবই ইজি ব্যাপার, আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওর নিচে আমাদের চ্যানেল সম্পর্কে যে কোনো একটা ফিডব্যাক দিতে পারেন, অথবা আমার ভিডিও যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আমাকে চাইলে গালিগালাজও করতে পারেন, তাও কিন্তু আপনি পাবেন। মানে যে কোনো ধরনের একটা কমেন্ট করলেই হয়েছে। আমরা 10 দিন পরে এই ভিডিওটাকে কমেন্ট পিকারের মাধ্যমে কমেন্টগুলোকে পিক করবো, এবং যে কোনো একজন উইনার সিলেক্ট করে আমরা হচ্ছে এটা তার কাছে পাঠিয়ে দিব। হয়তো আপনিও হতে পারেন সেই লাকি উইনার। আরেকটা বিষয় বলে রাখা ভালো যে আপনি অবশ্যই আলফ্লিপের ফেসবুক পেজে একটা লাইক দিয়ে রাখবেন। ওকে, এত কথা না বাড়িয়ে চলুন মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি টেস্ট করি, যে এটা সাউন্ড কেমন পাচ্ছিলাম। মাইক্রোফোনের মেইন বিষয় সাউন্ড। চলুন প্রথমে ইনডোরে টেস্ট করি, দেন আমরা আউটডোরে গিয়ে টেস্ট করবো যেটা সাউন্ডের কি অবস্থা। আর এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে। আপনি যদি হাতে নিয়ে কথা বলতে চান, তাহলে এরকম একটা অডিও পাবেন ইনডোর কন্ডিশনে। আমার এই রুমে কিন্তু কোনো ধরনের মানে অডিও ট্রিটমেন্ট করা নাই, একদমই দেয়ালগুলো রয়েছে, তো এটার মধ্যে আপনি এরকম একটা সাউন্ড আউটপুট পাবেন। যদি এটাকে টি শার্টে ক্লিপ করতে চান, তাহলে কেমন সাউন্ড পাবেন সেটাও আমি একটু টেস্ট করে দেখাই দিই। এই যে এখন কিন্তু আমি টি শার্টে ক্লিপ করলাম, তো এরকম একটা সাউন্ড পাবেন। তো চলুন আমরা আউটডোরে গিয়ে দেখি যে এটার আউটডোর সাউন্ড কোয়ালিটি কেমন আসে। আর এখন যে অডিওটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড হচ্ছে। আপনি যদি এই মাইক্রোফোন দিয়ে আউটডোরে এসে ভিডিও রেকর্ড করেন, তাহলে এরকম একটা সাউন্ড পাবেন। বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে নয়েজ, তার উপরে অনেক বাতাস টাতাস আছে। তো এটা ডিস্টেন্সটা চেক করে দেখি যে আমরা আসলে কতটুকু ডিস্টেন্সে যাওয়ার পরে এটার সাউন্ড ঠিকঠাক পাওয়া যায়। এটার বক্সের মধ্যে কিন্তু 10 মিটার ডিস্টেন্স লেখা ছিল। এখন আমরা হচ্ছে দেয়ালের উপরে চলে যাবো, তাহলে দেখা যাবে যে সাউন্ড যদি আপনি এরকম একটা দেয়ালের ওপারেও চলে আসেন, তাহলে সাউন্ড ঠিকঠাক পাবেন কিনা আই থিঙ্ক বোঝা যাচ্ছে। তো আপনি যদি চান যে এটা দিয়ে আপনি আউটডোরে ভিডিও করবেন, তাহলে করতে পারবেন। কিন্তু আমার কমপ্লেন হচ্ছে যে এটাতে যদি একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া যেত, মানে সরি নয়েজ ক্যান্সেলেশন বাটন দেওয়া যেত, যে যাতে করে একটা ক্লিক করে নয়েজটাকে ক্যান্সেল করে ফেলা যায় ইনস্ট্যান্ট, তাহলে মনে হয় যে আউটডোরে একটু বেটার সাউন্ড পাওয়া যেত। তো এই জায়গায় অনেক বাতাসের মধ্যেও ভালো একটা সাউন্ড পাচ্ছে আই থিঙ্ক। এটাকে যদি আমি টি শার্টে ক্লিপ করে ফেলি, তাহলে একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। যদি আপনি টি শার্টে ক্লিপ করে ভিডিও করতে চান, তাহলে কিরকম একটা অডিও পাবেন। আপনি টি শার্টে ক্লিপ করার পরে এরকম একটা অডিও পাবেন। আমার মনে হয় যে 800 টাকা প্রাইসে যে মাইক্রোফোন পাওয়া যাচ্ছে, এটা থেকে যেরকম একটা স্টাইলিশ মাইক্রোফোন বলতে পারেন, তো এইটা হিসেবে ঠিকই আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা 800 টাকার মাইক্রোফোন থেকে আপনি কিরকম সাউন্ড আউটপুট পাবেন। যদি আপনার কাছে মনে হয় যে 800 টাকার মাইক্রোফোনের যে সাউন্ড পাচ্ছেন সেই সাউন্ড আপনার জন্য এনাফ, তাহলে আপনি চাইলে নিতে পারেন। কিন্তু আমার কাছ থেকে যদি আপনি জানতে চান যে আসলে 800 টাকা দিয়ে এটা কিনবেন কিনা, আমি বলবো যে 1000 টাকার নিচে যদি কোনো ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে চান, তাহলে এর থেকে ভালো অপশন আমার মনে হয় না যে খুব একটা পাবেন। যদি কারো মাথায় থেকে থাকে তাহলে কমেন্ট করতে পারবেন, সেটারও রিভিউ করার ট্রাই করবো। তাছাড়া যদি মনে হয় যে আপনার বেস্ট সাউন্ড কোয়ালিটি লাগবে, আপনার বাজেট কম, ওয়্যার হলেও সমস্যা নেই, আপনার এরকম ওয়্যারলেস লাগবে না, তাহলে বলবো যে বয়া এমন কিনতে পারেন, সেটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।